The essence of interior design will always be about people and how they live. Assalamu alaikum. আমি আর্কিটেক্ট জিয়া অন বিহাফ অফ ডেফট ডেকোর। আজকে আমরা আপনাদের সাথে আমাদের একটি কমপ্লিট প্রজেক্ট রিভিউ করব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমাদের এই প্রজেক্টের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর নবোদয় হাউজিং সোসাইটিতে। এই প্রজেক্টটি 1225 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট প্রজেক্ট, যেখানে 3টি বেডরুম, একটি কম্বাইন্ড লিভিং ও ডাইনিং স্পেস এবং একটি কিচেন রয়েছে। চলুন আমরা প্রজেক্টটি ঘুরে আসি এবং আপনাদের সাথে শেয়ার করি। আমার নাম মোহাম্মদ শামসুজ্জামান। আমি সহকারী জেলা শিক্ষা অফিসার ছিলেন, বর্তমানে অবসরে আছি। আমার বড় মেয়ে রওজা সাবেরি, উনি হয়তো ডাক্তার। এই বাসাটা ওনাকে আমি কিনে দিয়েছি। আর এর সামনে পিছনে যেটা বিষয় সেটা হচ্ছে আমার নাতনি রহমতে সাকিরিন। আমার নাম রানা সিকদার সিরা। আমার বাসাটা আমার পছন্দ লাগছে, আর আমি আমার এই বাসাটা আমার অনেক পছন্দ, ভালো লাগে আমার বাসাটা। এটা আমার পড়ার টিভি, আমি এখানে লেখাপড়া করি। সো আমরা এখন অবস্থান করছি আমাদের এই প্রজেক্টে লিভিং স্পেসে। দেখতে পাচ্ছেন আমার হাতে বাম দিকে হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেটটা এবং ডান পাশে এখানে রয়েছে একটি কর্নার সেলফ। এই কর্নার সেলফটা করা হয়েছিল কারণ এখানে আমাদের একটা ওয়াল আসার পরে এই জায়গাটা গ্যাপ ছিল। সো লাইনের অ্যারেঞ্জমেন্টটা ঠিক রাখার জন্য এবং ফাংশনাল ইউজের জন্য আমরা এখানে একটা কর্নার সেলফ করে দিয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিছু খেলনার আইটেমগুলো রাখা হয়েছে এবং নিচে আমরা এটাকে ক্লোজ ক্যাবিনেটের মতো করে দিয়েছি, যেটা শো ক্যাবিনেট হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। সো বাম দিকে যে টিভি ক্যাবিনেটটা রয়েছে এখানে আমরা ব্যবহার করেছি HPL শিট, যেটার উপরে হচ্ছে আমাদের টিভিটা বসানো হয়েছে এবং দুই পাশে রয়েছে কিছু ডেকোরেটিভ চারকোল বোর্ডের কাজ এবং আরও দুই পাশে আমরা এখানে দিয়েছি গ্লাস সেলফ, যেখানে ভেতরে আমরা T5 লাইট দিয়ে লাইটিং করে দিয়েছি এবং শো পিসগুলো রাখার জন্য কিছু র্যাক করে দিয়েছি এবং নিচে দেখা যাচ্ছে কিছু ক্লোজ ক্যাবিনেট রাখা হয়েছে
টিভি ক্যাবিনেটের পরে আমরা আপনাদেরকে এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই প্রজেক্টের ওয়াশ বেসিনটা। আমরা বলেছিলাম আমাদের এই প্রজেক্টে লিভিং স্পেস এবং ডাইনিং স্পেসটা কম্বাইন। সো এই কম্বাইননেসের কারণে আমরা কমন টয়লেটের পাশে এই গ্যাপটাতে ওয়াশ বেসিনটা দিয়েছি। উপরে আমরা মিররটা ইউজ করেছি। মিররের পিছনে আমাদের একটা হিডেন ক্যাবিনেট করা আছে। সো এখানে এই টেবিল টপ বেসিনটার নিচে আমরা একটা মার্বেল দিয়েছি। মার্বেলের নিচে আমরা এখানে একটা ক্লোজ ক্যাবিনেট করে দিয়েছি। এই জায়গায় উনি ওনার প্রয়োজনীয় শুকনো জিনিসগুলোকে স্টোর করতে পারেন। আমরা এই ওয়ালটাতে আমাদের ডিনার ওয়াগনটা সেট করেছি। ডিনার ওয়াগনের পাশে আমরা এখানে ফ্রিজ রাখার স্পেসটা দিয়েছি। আমাদের এই ডিনার ওয়াগনে আমরা 3টা পার্ট করে নিয়েছি। উপরে আপার ক্যাবিনেট, মিডল ক্যাবিনেট এবং লোয়ার ক্যাবিনেট দিয়েছি। লোয়ার ক্যাবিনেটের উপরে আমরা এখানে একটা মার্বেল সেট করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন বেবেল মিরর করা আছে। এই বেবেল মিররটা একই সাথে এস্থেটিক্যাল ভিউটাকেও এনরিচ করছে এবং এই স্পেসটাকে রিফ্লেকশনের মাধ্যমে আরেকটু বড় দেখাচ্ছে। সো এই জায়গায় আমরা বেবেল মিররের ঠিক উপরে এখানে আমরা একটা T5 লাইট দিয়েছি, যে লাইটটা এখানে যে স্পেসটা আছে সেটাকে বেশ সুন্দরভাবে আলোকিত করেছে। ভেতরে আমরা এই গ্লাস সেটের ভেতরেও T5 লাইট দিয়ে লাইটিং করে দিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। লোয়ার ক্যাবিনেটে আমরা এখানে একটা ড্রয়ার করে দিয়েছি এবং এখানে কিছু ক্যাবিনেট করা আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ওয়াল বিট দিয়ে কিছু কাজ করে দিয়েছি। এখানে আমাদের ক্লায়েন্ট ওনার পছন্দ অনুযায়ী কিছু পেন্টিং ইনস্টল করবেন। দেন আমরা আপনাদেরকে এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই স্পেসের সিলিংয়ের কাজটা। উপরে আমরা চারপাশে একটি গ্যালারি সিলিং করে দিয়েছি এবং ঠিক ডাইনিং টেবিলের উপরে আমরা একটা বক্স সিলিং করে দিয়েছি, যেখানে আমরা ফ্যানটাকে সেট করেছি। এট এ টাইমে আপনারা দেখবেন যে সিলিংয়ের উপরের দিকে আমরা একটা ফিটা লাইট, যেটাকে আমরা স্ট্রিপ লাইট বলি, সেটা ইনস্টল করে দিয়েছি, যেখান থেকে একটা ওয়ার্মিশ কালারের আলো বের হচ্ছে। এবং রুমের অন্যান্য লাইট সোর্সের জন্য আমরা স্পট লাইট, যেটাকে আমরা প্যানেল লাইটও বলে থাকি, যেটা আমরা এখানে ইনস্টল করে দিয়েছি। এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন যে এখানে একটা বিম চলে গিয়েছে। তো এই বিমটাকে আমরা আমাদের ডিজাইনের একটা পার্ট হিসেবে নিয়ে আসার জন্য এই সিলিংটাকে 2টা পার্টে ভাগ করে নিয়ে দুই পাশে আমরা গ্যালারি সিলিংটা করে দিয়েছি এবং লিভিংয়ের এই জায়গাটাতে সিলিংটাতে আমরা সেগুন ভিনিয়ার বোর্ড দিয়ে এটাকে প্যানেলিং করে গ্রুপ করে একটা উডেন টেক্সচারের কালার দিয়ে এটাকে সেট করে দিয়েছি। তার কারণে যেটা হয়েছে, এই টিভি ক্যাবিনেটটা এবং সিলিংটা ইটসেলফ একটা কম্বিনেশনের মাধ্যমে জায়গাটা সৌন্দর্যটাকে অনেক বেশি এনরিচ করেছে। সিলিং এবং টিভি ক্যাবিনেটের সাথে মিল রেখে আমরা আমাদের ক্লায়েন্টকে একটা কালার কম্বিনেশন দিয়েছিলাম, যে কালার কম্বিনেশনটা মাথায় রেখে আমাদের ক্লায়েন্ট এই সোফাটাকে পারচেস করে নিয়েছেন। সো অ্যাট এ গ্লেন্সে আপনারা দেখতে পাচ্ছেন ফার্নিশড হওয়ার পরে আমাদের এই স্পেসটা, অর্থাৎ লিভিং এবং ডাইনিং স্পেসটা কেমন লাগছে। আমরা এখন অবস্থান করছি আমাদের এই প্রজেক্টে মাস্টার বেডরুমে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের ফুল হাইট ক্যাবিনেটটাকে ইনস্টল করেছি। এই দিকে আমাদের ড্রেসিং ইউনিটটা। সেখানে একটা মজার ব্যাপার ছিল যে এই 2টা কলামের কারণে এই জায়গাটা ওয়েস্টেজ হিসেবে চলে যাচ্ছিল। এই জিনিসটাকে মাথায় রেখে এবং রুমের সৌন্দর্যটাকে ঠিকঠাক রাখার জন্য আমরা এখানে ড্রেসিং ইউনিটটাকে ডিজাইন করেছি এবং উপরে আপার ক্যাবিনেট করে দিয়ে এই লাইনের অ্যালাইনমেন্টটাকে ঠিক রেখেছি। তো কলামের ওই পাশেও আমাদের একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য আমরা এখানে একটা ফুল হাইট ক্যাবিনেট করে দিয়েছি। এখানে আমরা আমাদের স্টাডি ইউনিটটা করে দিয়েছি, যেখানে উপরে হচ্ছে একটা ক্লোজ ক্যাবিনেট করা আছে, মাঝখানে একটা গ্লাস ক্যাবিনেট করা আছে এবং এই টপটার নিচে আমরা 2টা ড্রয়ার করে দিয়েছি। পিছনে এই ওয়ালটাকে আমরা হাইড করার জন্য HPL ল্যামিনেটিং শিট দিয়ে আমরা এটাকে পেস্টিং করে দিয়েছি এবং একটা আলোর বা লাইট সোর্সের জন্য আমরা এখানে T5 লাইট দিয়ে দিয়েছি। আমরা এখন অবস্থান করছি আমাদের এই প্রজেক্টে কিচেনে। সো কিচেনে আমরা HPL শিট ব্যবহার করে এই ক্যাবিনেটগুলো করেছি। তারপর দেখতে পাচ্ছেন উপরে আপার ক্যাবিনেট করা আছে, যেখানে আমরা লকের জন্য প্রোফাইল হ্যান্ডেলটা ব্যবহার করেছি। মিডল লেভেলে আমরা একটা গ্লাস ক্যাবিনেট করে দিয়েছি, এর ভেতরে আমরা গ্লাসের সেলফস দিয়েছি এবং প্রপার আলোর জন্য আমরা ভেতরে T5 লাইট দিয়ে এটাকে লাইটিং করে দিয়েছি। দেন এই স্ল্যাবটার নিচে আমরা লোয়ার ক্যাবিনেটটা করেছি, যেখানে আমরা এখানে কিছু কাটলারি সেট দিয়েছি এবং এই জায়গায় আমরা 2টা পাল্লা করে দিয়েছি। এতক্ষণ আপনাদেরকে আমরা আমাদের এই প্রজেক্টটা ঘুরিয়ে দেখালাম, কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সো আপনারাও যদি ডক্টর রোজা সাবরিন ম্যামের মতো আপনাদের স্পেসটাকে ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে সুন্দর এবং মনোরম একটি লুক দিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমরা ডেফ ডেকোর উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু গিভ ইউ বেস্ট সার্ভিস। টিল দেন, আল্লাহ হাফিজ।